এত কাছে দেখুন, এত মাছ। কত পুরাতন দেখুন, কলসি ঘোড়া আগেকার। আমরা সম্ভবত একটা সুড়ঙ্গতে যাচ্ছি এখন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সবচেয়ে বড় রাজবাড়িতে। এই রাজবাড়ির নাম হচ্ছে সোনারন্দি রাজবাড়ি। চলো যাওয়া যাক রাজবাড়ির ভেতরে, দেখা যাক রাজবাড়িটা। চলুন। এইখানকার একটা জনপ্রিয় জিনিস, সেটা হচ্ছে কি এখানকার মাছগুলো হাতে এসে খাবার খায়। তো আপনাদেরকে সেটা দেখাবো যে কতটা সত্যি কতটা মিথ্যা, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। গিয়ে এটা হচ্ছে রাজবাড়ির এন্ট্রেন্স, দেখুন আমরা এদিকে ঢুকলাম, তারপরে আমরা ঠিক সরে যাচ্ছি, তারপর ওই দেখুন একটা গেট আছে। আমি শুনেছি রাজবাড়িটা অনেকই বড়। তো দেখুন বন্ধুরা, সব মাছগুলো সব কাছে চলে এসেছে, এত বড় বড় সব মাছ, সব কাতলা মাছ। তো বিস্কুট আনতে গিয়েছে রুমন, তো বিস্কুট আমরা খাওয়াবো মাছগুলোকে। প্রচুর মাছ এখানে কয়েকটা আছে, কিন্তু গোটা পুকুরেই এরকম মাছ আছে। দেখুন আপনাদেরকে দেখায় মাছ, দেখুন দেখুন, মানে এত কাছে দেখুন, এত মাছ। এই মাছগুলোকে আপনাদেরকে আমি একটু পর দেখাবো বিস্কুট খাওয়ানো, মানে হাতে এসে মাছগুলো বিস্কুট খায়। দেখুন বন্ধুরা, কত কাছে এসে মাছটা খাবারটা খেয়ে গেল। কি খায়? হ্যাঁ, সব রুই। রুই না, সব কাতলা। কাতলা মাছ? হ্যাঁ, রুটি খাচ্ছে না। রুটি খাচ্ছে না। কত পুরনো মাছ কাকু এগুলো? জানি না, এটা 54 কেজি ওজনে 54 কেজি ওজনে মারা গেছে। মারা গিয়েছে। শুনলাম 54 কেজি একটা। রুমন এখন সেই যায় কুকুরগুলোকে ডাকে না, আয় আয় করে ওরকম ভাবে ডাকছে। তো এইটাই হচ্ছে সেই সোনারুদ্দি গ্রামের রাজবাড়ির পুকুর। তো দেখুন মাছ আপনাদেরকে দেখালাম, দেখুন মাছে খেলা করছে। তো তো বিস্কুট এনেছে এই বাচ্চাটা। এত ফ্রেন্ডলি, মানে কি বলবো। বাচ্চাটা বিস্কুট নিয়ে এলো, তো বাচ্চাটা এক্ষুনি দেবে বিস্কুট। তো আমরা পাউরুটি নিয়ে এলাম, পাউরুটি ঠিকঠাকভাবে খাচ্ছে না। গোটা গোটা বিস্কুট ভরছে একদম মুখে। দেখুন আচ্ছা, কত মাছ। বাপরে, বড় কোনো মুখ হাঁ করছে। এই দাদা, হ্যাঁ 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 হ্যাঁ। গোটা গোটা গোটা, বাপরে। এই যে ওর ভাগ্য থেকে চলে গেল ওটা। এই রাখে হরি তো মারে কে। এক একটা গোটা গোটা বিস্কুট মুখে ভরে নিচ্ছে, ভাবা যায়। আর সবাই দেখতে এসছে মাছ। সবাই আর কি মাছকে বিস্কুট খাওয়াচ্ছে, দেখছে। তো এটা হচ্ছে মাছের, তা এটা হচ্ছে রাজবাড়ি। তো রাজবাড়ি আপনাদেরকে নিয়ে যাব। তো এই দিদি আমরা এলাম, আপনাদেরকে পুরোটা দেখাবো, একটু ওয়েট করুন। আমরা একটু মাছের দৃশ্যটা অনুভব করি, যে এত সুন্দর সুন্দর সব। দেখুন কত বিস্কুট দিয়েছে দেখুন। রুমন, তাহলে যাওয়া যাক নাকি ভেতর দিকে? ভেতর দিকে যাওয়া যাক, সবাই বিস্কুট দিক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সোনারন্দ রাজবাড়ি। তো প্রথমে হচ্ছে যখন আমরা ঢুকবেন, তো সেটা হচ্ছে যে এখানকার একটা নিয়ম আছে। বাড়ি। তো এখানে সবাইকে কিন্তু জুতো খুলে আর কি প্রবেশ করতে হয়, এটা নিয়ম, প্রথম থেকে এটা চলে এসেছে। তো সবাই দেখুন এখানে বাইরে জুতো খুলছে, তারপরে এখানে প্রবেশ করছে। দেখুন পুরনো এই জায়গাটা, বহু পুরনো। 350 বছর। 350 বছর। 350 বছর। এটাই হচ্ছে সেই জায়গা। আবার গেটগুলো দেখুন, গেটে কাঠামো দেখুন একবার, দারুণ। এ হচ্ছে সেই রাজবাড়ি, একটা রাজবাড়ি। সুন্দর একটা। আমি তো এইরকম একটা রাজবাড়িতে, মানে এখনো যে নিয়ম কানুন এখনো কিন্তু সেই প্রথম থেকে চলে আসছে, এখনো পর্যন্ত দারুণ আছে। তো আপনাদেরকে একটু কাজ দেখাবো, এখনো সেই কাজ এখনো মজুদ আছে, এখনো নষ্ট হয়নি একটু। এই দেখুন, দারুণ। তো ছিলাম যে কাজটা দেখুন, সেই কাজটা কিন্তু এখনো রয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কাজ আগেকার, দেখুন। এই জায়গাটা কিসে? এই জায়গাটা কিসে?
ঠাকুরকে চান করা জায়গা। এই জায়গাটা কি এত বড় কীর্তন গান হয় না। ডিজাইন দেখুন আগেকার, দারুণ কাজ। এটা একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে যে একটা নৌকা সম্ভবত, একটা পাতলা একটা লোহার একটা মানে নৌকাটা, তা এটা এখন ধ্বংসস্তূপ, এটা অর্ধেকটা আছে আর অর্ধেকটা কিন্তু নেই। এটা এরকমই এটা নৌকা হচ্ছে, এটা জল তোলার, জল করতে গেলে তো এগুলো ডুঙি 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 জল তোলা, তাই তো? তোলার জন্য হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা লোহার লোহার চাঁদের দিয়ে। ডুঙি। তো লোকেশনটা কিন্তু সত্যি দারুণই লোকেশন, দারুণ একটা রাজবাড়ি। আর এখনও সেই নিয়ম কানুন এখনও চলে আসছে, এটা আমাকে খুব ভালো লাগলো। তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জানাবার চেষ্টা করব যে এখানকার হিস্ট্রি বা কী কী নিয়ম কানুন আছে সব কিছু। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন, এই বড় বড় থাম্বাগুলো, এইগুলোর উপরে কিন্তু সব তুলসী গাছ থাকতো, এখন হয়তো নেই। তো ওইখানে কামান পড়ে আছে, দেখাবো আপনাদেরকে। এই দেখুন, দারুণ। এই দেখুন, এটা পুরোপুরি কিন্তু ঠাকুর বাড়ি একটা। তো এখানে যেই ঘর দেখতে পাচ্ছেন, যত কিছু আছে সব প্রত্যেকটাতে কিন্তু ঠাকুর আছে। কিন্তু একটা জিনিসের আমরা পারমিশন পেলাম না, ওখানে রাধা কৃষ্ণ এবং 8 হ্যাঁ, সখী আছে, ওইখানে আমরা কিন্তু permission পেলাম না দেখানোর জন্য। ওইখানে যাওয়া নিষিদ্ধ আছে। আপনাদের পুরোটা ঘুরে দেখাবো রাজবাড়ি। বলতে ওখানে মানে পুজোর টাইমে হয়তো দেখা যায়, কিন্তু সবসময় হয় না। প্রত্যেকটাই দেখুন, এটা একটা হরি মন্দির। এদিকে কি আছে দেখি একটু। কলসি ঘোড়াগুলো দেখ, বহু প্রাচীন। তো দেখুন কত পুরাতন, দেখুন কলসি ঘোড়া আগেকার রাজাদের আমলের। এই দেখুন, এন্ট্রেন্সে ঢোকার আগে আপনারা দেখতে পাবেন যে একটা টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ার, যে টাওয়ারের উপরে দারোয়ান দাঁড়িয়ে থাকতো, যে দেখতো যে কোনো শত্রুপক্ষ আক্রমণ করছে কিনা। যখন শত্রুপক্ষ আক্রমণ করতো তখন একটা জিনিস দিয়ে সেটাকে কিন্তু আটকানো যেত, সেটা হচ্ছে ওই জিনিসটা। এই দেখুন, এখনো সেই জিনিসটা কিন্তু আছে। এটা যদি বলি, এটা পুরোটাই কিন্তু লোহার। এগুলো হচ্ছে কামান, এগুলো পুরোটাই সম্ভব না, এটা আগেকার যুগের মানুষটাই পারবে। পারলি রোমন পারলো ইয়েস। এগুলো দিয়ে আর কি তখনকার টাইমে কিন্তু অনেক ভারী। যাই হোক যুদ্ধ করা হতো, কারণ সামনের দিক দিয়ে একটু সামনের দিক দিয়ে বারুদ ভরে দিত, তারপর হয়তো লোহার বল টল দিয়ে কিছু একটা লোহার করতো। বল থাকতো, লোহার বল। তো এখন অবধি এই দুটোই আছে। তো আরও একটা আছে, আপনাকে দেখাবো, আমি দেখতে পেলাম দূর থেকে, সেটা হচ্ছে এই ছোটটা। দেখুন এখানে আরও একটা ছোট আছে, এটা কিন্তু তুলতে পারবো আমি। এইটা একটা ছোট আছে, এটা তোলা যেতে পারে। এটা রুমন বলছিল বাড়ি নিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব না, খবরদার না। এখনকার যুগের আর কি একবার আর্কিটেকচারটা দেখুন, যে এত সুন্দর কাজ, মানে এখনকার মিস্ত্রি এত আর কি সূক্ষ্মভাবে এই কাজগুলো কিন্তু করতেই পারবে না। গেটটা একবার দেখুন কতটা মোটা কাঠের, মোটা প্লাস লোহার, লোহার এগুলো সব দিয়ে আছে একদম। আগেকার যুগের কাজ দারুণ। মানে ফ্রেম চৌকাটটা কতটা চওড়া, চওড়া হচ্ছে। এই দেখুন একটা ফোন 6 ইঞ্চি 6 ইঞ্চি। গেটটা মানে কখন বন্ধ করে দেওয়া হয়? 12টা 15-তে বন্ধ করে দেওয়া হয়, তারপরে আবার কখন খোলেন? 4টে। তো বন্ধুরা যারা যারা আসবেন এই রাজবাড়িতে, একটু 12টার আগে আসার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন ভালোভাবে। আর 4টের সময়তে আবার কিন্তু খোলা হয়। 300 বছর আগেকার কাজ এখনও সেই মজুত রয়ে গেছে, একদম ডিটেলসভাবে মজুত হয়ে রয়ে গেছে। এই দেখুন, তো এটা কিন্তু মন্দির, অবশ্যই মন্দির, কিন্তু এটা কিন্তু আসল মন্দির নয়। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে মন্দিরের আসল, মানে এইটা পরে বানানো হয়েছে। তার কারণ হচ্ছে দেখ, মন্দিরের পিলার কিন্তু এখনো আছে। এইটা একটা মন্দিরের হ্যাঁ এটা পিলার হচ্ছে মেন। যদি বলি আপনাদেরকে রাজবাড়ি, তো এই অংশটা এখনো অবশিষ্ট আছে, এই দিকটা পুরোটাই ভেঙে গেছে, ধ্বংসস্তূপ। আর ওই দিকে আপনারা সাদারা দেখতে পাচ্ছেন, ওটা এখন সম্ভবত একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আর আপনারা যে এই জায়গাগুলো দেখছেন সব এই পাশের জায়গাগুলো কিন্তু রাজবাড়িরই জায়গা। তো রাজবাড়ির ভিতরে যেগুলো আর কি আছে, শোনা কথা যে কয়েকটা সোনার মূর্তি আছে, তাই তো ভাই? তো ভাই আমাদেরকে বললো সত্যি আছে, সত্যি আছে 6টা। 6টা আছে। তো 6টা সোনার মূর্তি আছে, সেই জন্য আমাদের কিন্তু ঢুকতে দিল না, ভিতরে কিন্তু সেই জন্যে পারমিশন দিল না।
তো তারপরে আমরা ওই দূরে একটা কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন Gate type এর, হ্যাঁ। গেট টাইপের, আপনাদের কাছে গিয়ে দেখাবো। মানে ঠিকঠাকভাবে ইতিহাস কিংবা রহস্য এখানকার কোনো মানুষই কিন্তু বলতে পারছে না। তার কারণ হচ্ছে আজ থেকে প্রায় 350-400 বছর আগেকার ঘটনা। মানে ঠিকঠাকভাবে মানে বলা সম্ভব না প্রথম কথা, তো সবাই শোনা কথা কয়েকটা কিছু বললো। তো যদি কাউকে পাচ্ছি তাহলে আপনাদেরকে শোনাবো। তো তার আগে আমরা এখন ওইখানে যাবো, চলো। ওইদিকে দেখাবো, ওখানে ওইখানকার মেন হিস্ট্রিটা আপনাদেরকে বলবো যে ওটা কেন ওইখানে। এই দিক থেকে পুরো এই পর্যন্ত কিন্তু রাজবাড়ির অংশ, এইদিকে পুকুরের অংশ পড়ে যাচ্ছে, আর এদিকে যেটা বললাম এই দুটো স্তম্ভ টাইপের করা আছে। এটা কি আসল তথ্যটা জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে দূর থেকে দেখালাম, সেটা হচ্ছে কি এই জায়গাটা শোনা কথা, কিন্তু আপনাদেরকে শোনা কথা, হ্যাঁ। তো এইখানেই নাকি এই জায়গাটাতেই রাজার নাকি বিয়ে হয়েছিল। তো এখানে 4টে পিলার আছে। 4টে পিলার আছে। এটা হচ্ছে সম্ভবত সাজনাতলা, যেটাকে আর কি বলে আমাদের বাঙালি ভাষায়, মানে বাঙালির আর কি যাদের বিয়ে সাজনাতলা, এটা হচ্ছে সেই সাজনাতলায়। তো এটা এখন আর কি জঙ্গল। হ্যাঁ, এখনো ঐতিহ্য যে এখনো জিনিসটা টিকে আছে, এখনো অব্দি সেই জিনিসটা ভাঙেনি। তো এই জায়গাটা আরো একটা আমি যদি দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমি জানি না, দেখি ঘুরে আসি। রাজাদের আমলে সাদনাতলা কিন্তু দেখ পিলার দিয়ে তৈরি করা। আর আমাদের এখন প্যান্ডেল নর্মাল বাঁশ দিয়ে বানানো। আর রাজার আমলে রাজার আমলে এ আমার মনে হচ্ছে এটা পেছন গেট। পেছন গেট, এটা পেছন গেট, এটা পেছন গেট। জানি না এটা যাই হোক কি। আপনারা যদি জেনে থাকেন, যে সঠিক তথ্য জানে হ্যাঁ, সে কমেন্ট করবেন যে এটা কি, এই পেছন দিকে এই অংশটা কি। দেখ আমি লক্ষ্য করলাম যে এই গোল পিলার, হ্যাঁ। সেই গোল পিলার গুলোতে ইটগুলোকে কি সুন্দরভাবে গোল করেছে, ইটের তৈরি এগুলো। কত ছোট ছোট দেখুন, মানে এগুলো হচ্ছে সেই, মানে মনে হচ্ছে না যে পার্সোনালি এটার জন্য বানানো হয়েছে। হ্যাঁ ওই রকমই হয়। হ্যাঁ, এই দিক থেকে একবার লোকেশনটা দেখুন, রাজবাড়িটা কত সুন্দর লাগছে, পুকুর তার সাথে রাজবাড়ি, দারুণই লাগছে কিন্তু। তো রাজবাড়ির আরও অংশ আছে, আপনাদেরকে দেখাবো। এই পোর্শনটা একটু দেখালাম, এরপর আমরা যাব অন্য অন্য লোকেশনে যাব। এটা মন্দির না গো, এটা মসজিদ। মসজিদ মসজিদ কি করে বলতে পারছিস তুই? কাঠামো দেখে বুঝতে পারছো না? দেখ কাঠামো দেখে বুঝতে পারছিস না সেটা আলাদা ব্যাপার। কিরিটেশ্বরী মন্দিরেও কিন্তু কাঠামো এরকম ছিল, ওটাও কিন্তু মন্দির। বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারলাম না এই জিনিসটা কি, তো আপনারা যদি জেনে থাকেন তো একটু কমেন্ট করবেন। তো যেটা বলছিলাম যে দারোয়ানরা কোথায় মানে কোথা থেকে কামান মারতো সেটা দেখাবো এখন। দেখুন সেই ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে মেন গেট চলে এসেছে। মেন গেট কিন্তু আরও দূরে আছে একটা, পুরো ভেঙে গেছে এটা, এটা সেকেন্ড মেন গেট। তো আমরা একটু ঢোকার চেষ্টা করব, দেখে ঢুকতে পারছি নাকি। ভেঙে পড়তেও পারে কিন্তু এইটুকু জায়গার মধ্যে একটা সিঁড়ির টেক্সচার, মানে তখনকার দিনে এটাও কিন্তু পিলার। পিলার, একটা পিলারের মধ্যে সিঁড়ি, গোল পিলার তো না, মানে সে হ্যাঁ পিলার, এটা পিলার। পিলার কিন্তু ইটের। একটার মধ্যেই সিঁড়িটাতে গোল করে রাউন্ড জায়গার মধ্যে। এত পাতলা সিঁড়ি। এই দেখুন ওয়াচ টাওয়ারের সামনে বাকি অংশ কিন্তু ভেঙে গেছে। আর এখানকার একটা লোক বলতো যে এখানে নাকি ঘন্টা ঝুলতো, ঢং ঢং করে বাস করে করতো। আর মানে দুশ্মন যখন আসতো তখন, তাই তো? হ্যাঁ, লোককে দেখতে ওই ফাঁক দিয়ে, এই ফাঁকগুলো এমন ভাবে বানানো দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে বাইরে থেকে কোনো ফাঁক আছে, কিন্তু ভিতর থেকে কিন্তু সব দেখতে পাওয়া যাবে। সত্যি এটা? হ্যাঁ, তুই বাইরে থেকে দেখগা, কোনো কিন্তু ফাঁক নেই। আমি বলছি কারণ আমি লক্ষ্য করলাম, আর কিন্তু বাইরে থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে, মানে ঠিক এই অ্যাঙ্গেলে করা ফাঁকগুলো। হ্যাঁ, ও মানে টাঁচা ভাবে করানো। আর যখন আর কি দেখতে পেতো শত্রুপক্ষকে ঠিক এই দিক দিয়ে কামানটা মারা হতো, ঠিক এই দিক থেকে। এই হচ্ছে কামানের জায়গা, কামানের জায়গাটা দাব করে মারা হতো। কিন্তু একটা জিনিস দেখ, তখন এটা তাহলে কি এই জায়গাটা? কোনটা? এই জায়গাটা হচ্ছে দেখতো এটা হচ্ছে মানে ও গেটের সামনে, গেটের সামনে জায়গাটা দেখতো। গেটের দেখার সামনে, জায়গা। ওই যে রাস্তা সামনে দিকে, দেখি 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 চলে এইখানে চলে। এই দেখুন রাস্তা দেখা যাচ্ছে একদম, এই দেখুন রাস্তা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু তোপ টোপ মারতো সব, মানে ব্যাপারটা কেমন দেখো, তোপটা রাখার এখানে কাউন্ট হচ্ছে, মেন গেট দিয়ে ঢুকলো, হ্যাঁ। শেষ শেষ। তারপরে যদি আরো কিছু দেখার থাকে তো আপনাদেরকে অবশ্যই আমাকে দেখাবো। সব কাছে কি ভালো লাগলো জানিস, কি? মানে এইটুকু না জায়গার মধ্যে এই যে এই সিঁড়িটা তুলেছে, তখনকার দিনের বুদ্ধিটা দেখ কেমন। তো আমরা এখন আরো এগিয়ে যাচ্ছি, মানে দেখতে পাচ্ছেন যে সব ভেঙে চুরে নাশ হয়ে গেছে একদম। এই গাছটা হিস্ট্রি কি বল?
এই গাছটা রাজা লাগিয়েছিল, গাছটা এখন এত বড় হয়েছে। এত বড় হয়েছে। আর এইদিকে আমরা যাচ্ছি কোথায় এখন? আগে এখানে ঘোড়া চালা, আগে যেখানে ঘোড়া থাকতো এখানে। ঘোড়া থাকতো? হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি ঘোড়াশালা, যেখানে ঘোড়া থাকতো। বন্ধুরা আমরা কিন্তু জানি না যে এইখানেই মানে রাজার নাতনি হচ্ছে, তাই তো? রাজার নাতির বউ সম্ভবত নাকি? হ্যাঁ। ঘোড়া হাতি সব থাকতো। ঘোড়া হাতি রাজবাড়ির 2 তলায় চলে এসেছি। তো দেখুন ঘোড়া ঘোড়া থাকতো এইগুলোতে। সিক্রেট গেট আছে? একদম ওইদিকে রাজবাড়ি ঠাকুর মন্দির নাই, যে ঠাকুরগুলো আছে সামনে এখানে, ওই যে বড় যে হোমের মতো যে জায়গাটা আছে, ওর নিচেই একটা সিঁড়ি আছে, সিঁড়ির নিচে দেখো এরকম পড়া গোল পড়া আছে। হ্যাঁ ওখানে আমি দেখছিলাম যে ওটা কি উঠতে দিল না। ওইটা হ্যাঁ, ওখানে ঢুকতে দেয় না কাউকে, কাউকে ঢুকতেই দেবে না। ঢুকতে দেবে না। বন্ধুরা আমরা সম্ভবত একটা সুড়ঙ্গতে যাচ্ছি, এখন জানি না এটা সুড়ঙ্গ না রাস্তা, তো সম্ভবত এটা সুড়ঙ্গই হতে পারে। অন্ধকার। কিছু নাই, কেন করেছে কি মাঝে মাঝে সমস্ত বন্ধ করে দিয়েছে। এটা বলতে এই রুমের ডাইরেক্ট কি ছিল, কি হতে পারে? সিগারেট গেট এগুলো স্যার। তো দেখতেই পেলেন বন্ধুরা যে আমরা সোনারুদ্দি রাজবাড়ি পুরোপুরি এক্সপ্লোর করে দেখালাম। তো সোনার মূর্তিটা আপনাদেরকে দেখাতে পারলাম না, দেখাতে দিল না। তো আমাদের এই এক্সপ্লোর ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর ফলো করতে ভুলবেন না। আর এইরকম যদি রাজবাড়ি এক্সপ্লোরের ভিডিও চান আপনারা তো অবশ্যই কমেন্ট করবেন। আর আর দেখতে থাকুন থাকুন স্পাইসি কুকিং।